বাজেটে ঘোষণা করা বেকার ভাতা, কাগজে কলমে যার নাম যুবসাথী, যা নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছে, বারবার হচ্ছে, সেই প্রকল্পের ফর্ম তোলার লাইনই বুঝিয়ে দিচ্ছে যে রাজ্যে বেকারত্ব প্রায় 46% কমে যাওয়ার যে পরিসংখ্যানটা রাজ্য বাজেটে পেশ হলো তা কতটা অন্তঃশ্বাস শূন্য। শুরু হওয়ার দুদিন কাটতে না কাটতে দেখা গেল দৈনিক 50 টাকা মানে মাসে 1500 টাকা পাওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছে, লক্ষ্য করুন, মাত্র দুদিনে 14 লক্ষেরও বেশি বেকার যুবক যুবতী। 26শে ফেব্রুয়ারির মধ্যে এই সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছবে আপনারা বুঝতেই পাচ্ছেন। দেখুন, আগেও বলেছি, আবার বলছি, একজন বেকার ছেলে বা মেয়ের চাকরি পাওয়ার আগে মাসে 1500 টাকা পেলে তার মুখে বা তার পরিবারের মুখে কিন্তু হাসি ফোটে। প্রকল্পের এই জনমুখী দিকটাকে আমরা খোলা গলায় সাধুবাদ জানাই। কিন্তু ভাবুন, এ রাজ্যে যদি বড় শিল্প কারখানা তৈরি হতো, বড় বিনিয়োগ আসতো, তাহলে বেকার ভাতার জন্য নয়, এই লক্ষ লক্ষ বেকার ছেলেমেয়েরা এই দীর্ঘ লাইন দিত চাকরি পাওয়ার জন্য। সেই দিকে কি আদৌ এগোচ্ছি আমরা? এই প্রশ্ন কিন্তু উঠবেই। যাই হোক, আমার পরের বক্তা নন্দিনী ভট্টাচার্য। ফাইল চুরি নিয়ে সমীরদা, পার্থদা প্রথম থেকে বলছিলেন, আবার দেবজিৎদা, শঙ্করদাদের একদম আলাদা বক্তব্য ছিল যে ফাইল চুরি একটা সাবজুডিস ব্যাপার। কিন্তু এই ফাইল চুরিতে আপনার কালকে আরেকটা ডেট আছে, আপনারা অবাক হবেন না যদি হঠাৎ শোনেন যে এরকম কিছু ঘটেনি, সেরকম একটা কোনো ব্যাপার না, খুব একটা হালকা ব্যাপার হয়ে গেল। এখানে আমি একটা কথা বলবো, সমীরদা বলছিলেন না যে কোনো নির্বাচনের আগে আমাদের এখানে সিবিআই, ইডি সবাই হানা দেন, পরপর বলছিলেন 19, 21, 24। তো আমাদের কি হয়েছে বলুন তো, আসলে আমরা সাধারণ জনগণ তো বুঝি কম, মানে আমাদের যেটা দেখি আমরা সেটাতেই আমরা বুঝতে পারি, রাজনৈতিক গভীর খেলাগুলো বুঝে উঠতে পারি না। এখন হঠাৎ মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে দেখবেন একটা সেটিংয়ের কথা ওঠে, আজকাল মনে হতে শুরু করেছে যে এটা আবার রাজনৈতিক সুবিধে দেবার জন্যই এরকম হয় না তো। যেরকম ধরুন এই নির্বাচনের আগেই একটু পাঠাতে শুরু করলাম সিবিআই আর ইডি, এরা হইচই, কারণ দেখবেন এর কিন্তু খুব একটা ফলাফল কিছু পাওয়া যায় না। মাঝে মাঝে আবার বিরোধী দলও নিজেদের মধ্যে সন্দিহান হয়ে পড়েন যে কি হলো, কিছু তো হচ্ছে না, মানে এরকম কিছু হচ্ছে না, ওনাদের নেতারাও বলতে শুরু করেন। তো আজকাল আমাদের সাধারণ জনগণের কিন্তু মনে হতে শুরু হয়, তাহলে শাসক আর বিরোধী দলের মধ্যে, মানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের কি সেটিং চলছে, এরকম একটা হচ্ছে, হইচই হচ্ছে, আমরা ভাবছি কিছু একটা হবে, শেষ পর্যন্ত কিছু হয় না। অর্থাৎ তাহলে কি খানিকটা অ্যাডভান্টেজ দেওয়ার জন্য এরকম কিছু হলো? আবার বলছি, আমরা সাধারণ জনগণ, আমাদের মধ্যে কিন্তু এরকম একটা মনে হওয়ার প্রবণতা তৈরি হয়। আমাদের কিন্তু মনে হয় যাক এবার তাহলে বোধহয় কিছু রাঘব বোয়াল চালে পড়বেন। আমরা ভাবতে থাকি, ও মা, শেষ পর্যন্ত দেখি কিছুই হয় না, সারাদিন আমরা ওটাই দেখছি, শেষ পর্যন্ত কিছু নেই।